সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পেপারের মাউসির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। হেডলাইন: ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে না যাওয়ার কারণ জানালো ইএমআইএসএল। আপডেট ২২শে জানুয়ারি ২০২৫, 6:57 PM। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর দ্বিতীয় দফে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন। তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি, ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেনি তারা। ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএসএলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন, বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজন্য আইবাস ডাবল+ সফটওয়্যারে কাজ চলছে। শীঘ্রই শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। জানতে চাইলে ইএমআইএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ইএমআইএসএলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে। তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রচেষ্টা এখনও সম্পন্ন হয়নি। এটি সম্পন্ন হতে আরও একটু সময় লাগবে। আইবাস ডাবল+ সফটওয়্যারে কাজ চলছে। আশা করছি আগামী ২-১ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীর ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ৪ হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ৪ হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ৪-এর জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জুটে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে ৪ হয়। পরবর্তী সময়ে ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক, দ্বিতীয় দফে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের ৩,৮৯,০০০ শিক্ষক কর্মচারীর মধ্যে ৩,৮০,০০০ শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করছে মাউসি। এর মধ্যে প্রথম দফে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। দ্বিতীয় দফে ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন। সেই হিসেবে এখনও বেতনের বাকি রয়েছে ১,২৪,০০০ শিক্ষক কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, ধৈর্য ধরে দীর্ঘক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।